আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাইদ আমিন অনিক চলে আসলাম তোমাদের সামনে। পাঠ্য বইয়ের পৃষ্ঠা নাম্বার 297 আমাদের হচ্ছে কাজে যে অঙ্কটা আছে সেই অঙ্কটার সমাধান নিয়ে। দেখো এখানে আমাদের প্রথমে বলেছে যে জন্মদিনে বা অন্যান্য আনন্দ উৎসবে ব্যবহৃত কোনো আকৃতির একটি ক্যাপ সংগ্রহ করে তার বক্রতলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করো। তার মানে আমরা যদি এটাকে সমাধান করতে চাই, তার মানে আগে হচ্ছে আমাদের একটা এরকম ক্যাপ নেওয়া লাগবে, নিলে তারপরে আমরা সেক্ষেত্রে পরিমাপ করে যেগুলো পেলাম সেগুলো হচ্ছে এই যে দেখো, ধর হচ্ছে ক্যাপটা দেখতে আসলে কেমন হয়। নর্মালি হচ্ছে যে ক্যাপটা দেখতে এমন হয়, ঠিক আছে, ধরে যে এরকম। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের যে বার্থডে ক্যাপটা, যেটা আমরা হচ্ছে বার্থডে বয় বা বার্থডে গার্ল সেটা পরে থাকে। ওকে, তাহলে ক্যাপটা হচ্ছে যে আমরা নিলাম। এরপরে হচ্ছে আমরা এগুলো পরিমাপ করে দেখলাম যে জন্মদিনে ব্যবহৃত কোনো আকৃতি যে একটি ক্যাপ আমরা হচ্ছে নিলাম, সেটা পরিমাপ করে পাওয়া গেল। এই ক্যাপটির উচ্চতা পাওয়া গেল হচ্ছে কি এইচ কত 8 সেন্টিমিটার পাওয়া গেল। উচ্চতা বলতে হচ্ছে কি এই যে দেখো একদম লম্বা লম্বি যেটা, সেটা হচ্ছে কি উচ্চতা। ঠিক আছে, এটা হচ্ছে কি বলতো উচ্চতা। ওকে, দাঁড়া আমি হচ্ছে একটু কালারটা চেঞ্জ করে নিই, একটু ভালো বোঝা যাবে। এই যে দেখো, হ্যাঁ, এটা হলো উচ্চতা। তাহলে এই উচ্চতাকে আমরা বলি হচ্ছে তোমার এইচ। ঠিক আছে, আর ভূমির ব্যাস পাওয়া গেল। ব্যাস মানে হচ্ছে কি যে এই যে দেখো, এটা তো একটা বৃত্তাকার, যে মাথায় যে টুপিটা পরে থাকবে, তার মানে এটা একটা বৃত্তাকার তোমার হচ্ছে অংশ ভূমি। এটার ব্যাস বলে দিছে কত বলতো, 12 সেন্টিমিটার। ব্যাস যদি 12 সেন্টিমিটার হয় তাহলে ব্যাসার্ধ কত হবে বলতো, ব্যাসের অর্ধেক, তাহলে সেটা কত 6 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে 12কে যদি আমরা হচ্ছে 2 দিয়ে ভাগ করি তাহলে 6 সেন্টিমিটার পাচ্ছি। সেটা হচ্ছে কত বলতো, এই যে এইখানে, এই যে এইটা এতটুকু, এখানে আমি হচ্ছে কালারটা চেঞ্জ করব। আচ্ছা দেখো, এই যে এতটুকু অংশ, এতটুকু অংশ তোমার হচ্ছে কত বলতো, তোমার হচ্ছে আর। ওকে, এরপরে আমরা জানি তোমার হচ্ছে কোনকের বক্রতলের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে কি পাই আর এল। ঠিক আছে, পাই মানে আমরা জানি 3.1416 বা 22/7। ঠিক আছে, আর 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 হচ্ছে কি বলতো ব্যাসার্ধ। ব্যাসার্ধকে আমরা আর দ্বারা প্রকাশ করি, কিন্তু এল এল আর এইচ কিন্তু এক না। কারণ এল হচ্ছে কি বলতো, এই যে এই হেলানো উচ্চতাকে আমরা বলি হচ্ছে এল। দেখো এই হেলানো উচ্চতা। ওকে, তাহলে এই হেলানো উচ্চতাকে আমরা কি বলবো বলতো, এল বলবো। ওকে, আচ্ছা, তাহলে সেক্ষেত্রে একটা ব্যাপার লক্ষণীয় যে তুমি এইখানে এই সূত্রের এলটা কিন্তু জানো না। তুমি এইচ জানো, আর জানো, কিন্তু এল জানো না। তো একটা ব্যাপার লক্ষ্য করে দেখো, এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ হয়েছে। এখানে যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে সেটা একটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা এটা জানি যে তোমার হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার। তাহলে লম্ব স্কোয়ার মানে হচ্ছে কি, ধরো এটা হলো লম্ব, তার মানে এইচ স্কোয়ার প্লাস হচ্ছে কি বলতো ভূমি মানে হচ্ছে আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু কি বলতো এল স্কোয়ার। লিখতে পারি আমরা এটা। ঠিক আছে, আচ্ছা, তাহলে এল স্কোয়ার, আমি তো এল স্কোয়ার চাই না, আমি তো শুধু এল চাই। তাহলে স্কোয়ার কি করবে, সাইড চেঞ্জ করে দিবে। তাহলে স্কোয়ার যখন সাইড চেঞ্জ করবে তখন এই পাশে গেলে এটা কি হয়ে যাবে বলতো, তাহলে এল ইজ ইকুয়ালস টু তোমার এটা এই পাশে গেল রুট হয়ে গেল। ঠিক আছে, তাহলে রুট এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে দেখো এই যে এখানে আমরা হচ্ছে রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার করে আমরা হচ্ছে এখান থেকে এলটা পেয়ে যাব। তারপরে কোনকের বক্রতলের ক্ষেত্রফল কি হবে বলতো, পাই আর এল। তাহলে পায়ের মান আমরা জানি, এটা আমরা ক্যালকুলেটর একবারে তোমার হচ্ছে বসাতে পারি। ঠিক আছে, তাহলে একবারে পাই বসাতে পারি, না হয় এখানে তোমার হচ্ছে এই মানটা ব্যবহার করতে পারি 3.1416। ওকে, ইন্টু 6 × 10। এটা করলেই আমরা কিন্তু তোমার এখানে এই যে ক্ষেত্রফলটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, আর এখানে ক্ষেত্রফলের ক্ষেত্রে অবশ্যই বর্গ সেন্টিমিটার কথাটা ব্যবহার করব। আর হচ্ছে আয়তন, আয়তন যদি কখনো বের করতে হয় তাহলে আয়তন বের করার সূত্রটা খুবই সিম্পল, সেটা হচ্ছে 1/3 তোমার পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, ওকে, তাহলে সেক্ষেত্রে 1/3 পাই আর স্কোয়ার এইচ এর ক্ষেত্রে তুমি পায়ের মানও জানো, তুমি আর এর মানও জানো, আবার তুমি কি এইচও জানো। এখানে এইচ মানে কিন্তু সেই উচ্চতাটাই, এখানে কিন্তু এল এর কথা মিন করে নাই, এখানে কিন্তু উচ্চতাই মিন করছে। উচ্চতা কত ছিল বলো তো, আমরা এখানে মেপে পাইছি 8। দ্যাটস ইট। আমরা হচ্ছে এখানে যদি সূত্রগুলো বসাই দেই, সূত্রের মানগুলা বসাই দিলে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাবো। আর এখানে আয়তনের ক্ষেত্রে অবশ্যই কিন্তু ঘন সেন্টিমিটার কথাটা ব্যবহার করাই লাগবে। বর্গের ক্ষেত্রে ক্ষেত্রফলের ক্ষেত্রে যেহেতু বর্গ, তার মানে তোমার আয়তনের ক্ষেত্রে ঘন, এই কথাটা কিন্তু থাকতেই হবে। আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা সুন্দরভাবে ভালো স্পষ্ট হয়ে বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।